বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরাও ভালো আছি। আজকে নীলষষ্ঠীর ব্রত আমাদের সমস্ত মায়েরা, সন্তানের মায়েরা সবাই করছে, এটা আমি জানি। আজকের দিনের জন্য তোমাদের সবাইকে শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা আরম্ভ করলাম। তোমরা ভীষণ ভালোভাবে আজকের দিনটা পালন করো সন্তানের মঙ্গল কামনায়। আমিও আমার মতো করে করি। আমি এই পয়লা বৈশাখ আসছে, এইবার পয়লা বৈশাখে সবাই দেখছি বাড়িঘরদোর পরিষ্কার করছে। যেন আমি পুজোর সময় ওইভাবেই করি, কিন্তু রেগুলার বেসিসে পরিষ্কার করি তো সেইভাবে নোংরা টোংরা যে আমার বাড়িতে আছে সেই রকমও নয়। তবে হ্যাঁ, সবাই যখন দেখি তখন মনে হয় পরিষ্কার তো আছি, আবার করি, আবার এইরকম মনে হয়। ঠিক আছে, দেখি সবাই সবাইয়ের মতো করছে। আমি তবে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমার যত বাড়িতে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ছিল সব আমি পরিষ্কার করে দিয়েছি। শ্যাম্পু জলে ডুবিয়ে ডুবিয়ে সমস্ত আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো একদম ঝকঝকে তকতকে করে দিয়েছি। তা সত্যি তোমাদের সঙ্গে না এটা শেয়ার করা হয়নি। এই সব কাজগুলো করেছে, এইগুলো আমার মায়েদের দেখেছি ছোটবেলা থেকে পুজোর সময় আর এই পয়লা বৈশাখে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করতো। দেখো, কোথাও যাই না যাই না একটা ভালো লাগা থেকে যেত, যে বাড়ির মধ্যেই যেন একটা উৎসব লেগে থাকতো। জানো, এইগুলো মনে হতো যখন আমার মা এরকম ভাবে পরিষ্কার ঝরিষ্কার করতো, যেন মনে হতো বাড়িতেই একটা উৎসব, একটা ভালো লাগা, একটা বাড়ির প্রতি একটা মানে টান অনুভব করতাম। তা সেটা এখন আর আমি পয়লা বৈশাখে বিশেষ করে সেইভাবে করি না, কিন্তু ওই আর কি ছোটবেলা থেকে দেখে এসেছি তো, তাও মনে হয় যে না একটু করি করি করি, সবই করি। সত্যি বলছি, আমি না কোনো নোংরা জমিয়ে রাখি না, জানো তো, রোজের রোজ পরিষ্কার করি। সেটা আমার যারা পুরোনো ভিউয়ার তারা তো সবাই জানো তোমরা। তাও মনে হচ্ছে একটু কিছু করি। যাই হোক, যদি কিছু করি তোমাদের ক্যামেরা খুলে তোমাদের সঙ্গে নিয়েই করব, যেহেতু তোমরা আমার একটা এক্সটেন্ডেড ফ্যামিলি। আমার গাছে এত ফুল হয়েছে, আর গন্ধরাজ ফুল, গাছটা এত বড় হয়ে গেছে না, মানে ওপর দিকে আর হাত যাচ্ছে না জানো। আর টেনে যদি নাবাতে যাই, প্রচুর কুড়ি হয়েছে তো মট করে ভেঙে যাচ্ছে গাছটা। যাই হোক, যতগুলো হাতের কাছে পেয়েছি তুলেছি। আর পুজো তো করবোই, নীল পুজো 12টার সময় আমি ঠাকুরের মাথায় জল দিয়ে, মানে শিবলিঙ্গের মাথায় জল দিয়ে তারপরে আমি খেয়ে নিই। আর একটাও জিনিস হচ্ছে, আমি কোনো মন্দির টন্দিরে যাই না, আমার বাড়িতেই শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গে আমি আমার বাড়িতেই পুজো করি। আর তোমরা তো জানো, গাছে ফুল হলে অবশ্যই এটা আমার নিত্যদিনের একটা কাজ, যে ফুল সাজানো। এই যে কালকে এটা সাজিয়েছিলাম, এবার এটা ফেলে দেব, এটা শুকিয়ে গেছে। আবার টাটকা ফুল নিয়ে তুলে এনে আবার আমি ফুলগুলো সাজাবো। এইগুলোর মধ্যে না বন্ধুরা আমি একটা পজিটিভিটি পাই, জানো, না হলে মনটা ভালো লাগে না এই ফুলগুলো যদি না আমি সাজাতে পারি। আর যখন ঘরদোর পরিষ্কার করে দরজা জানলা বন্ধ করে দিই, তখন ঘরের মধ্যে ঢুকলেই না প্রাণটা পুরো জুড়িয়ে যায় এই গন্ধরাজ ফুলের গন্ধতে। আর যারা আমার পুরোনো ভিউয়ার তোমরা তো সবাই দেখেছো যে আমি এই রকমই করে থাকি। আর একটাও জিনিস হচ্ছে যে আজকে যেহেতু রান্না বান্না সেরকম চাপ নেই, উপোস তো আজকে। আর আজকে ভাবছি আজ তবু না আমি ওই ডায়েটিশিয়ানের ডায়েটে দুদিন একটু উপোসটা ঠিকভাবে করা হয়নি, মানে দাদার শরীরটা খারাপ ছিল তো। আর একটাও কথা, দাদার কিন্তু আজকে শরীরটা ভালো আছে, আর করা হয়নি। তো এইরকম করলে তো হবে না বলো, ডায়েটিশিয়ান দিয়ে যদি এত টাকা খরচা করে যদি না করি। যাই হোক, আজকে একটুখানি ইচ্ছে আছে, একদম ডালিয়া সেদ্ধ করব, আর একটু আলু একটু কুমড়ো ভাতে দিয়ে অল্প একটু ঘি দিয়ে ডালিয়াটা খেয়ে নেব। কারণ ডাল ফাল দিয়ে এই গরমে আর খিচুড়ির মতো খেতে ইচ্ছা করছে না। আর দাদার কেমন বলো তো, যেমনি আমি উপোস করবো না, দাদা বলবে যে আমিও তোমার সঙ্গে যেটা করবে সেটাই খেয়ে নেবো, কারণ আর এক্সট্রা করে কিছু করতে হবে না। আর বলে আমারও তো সন্তান, করি না কি এসে গেল। দেখা যাক দাদা কি খায়,
সেইটা দাদাকে দিয়ে দেবো। আর যেহেতু আজকে আমার রান্না নেই, আজকে আমি যে এক্সট্রা এক্সট্রা কাজগুলো করতে পারি না সেইগুলো আজকে করব। বন্ধুরা, রান্নাঘরে চলে এলাম। আজকে তো রান্নার কিছু ঝামেলা নেই। তা যেদিন ঝামেলা নেই সেই দিনই আমার যে কাজগুলো পড়ে থাকে, তোমাদের তো বললাম, সেগুলো আমি করে নিই। এই যে আমি একটা দার্জিলিং থেকে একটা বিরিয়ানি মশলা কিনে এনেছিলাম। এইবার দেখছি তার মধ্যে কিছু কিছু জিনিস একটুখানি কম আছে। তা যে জিনিসগুলো কম আছে সেই জিনিসগুলো দিয়ে আমি এই মশলাটা তৈরি করবো। আর শিপর্ণা, তুমি যে বলেছিলে ম্যাজিক মশলাটা, সেটা আমি তোমাকে তো দেখিয়ে দিয়েওছি। আর এটা কিন্তু ম্যাজিক মশলা নয়, হ্যাঁ, এটা হচ্ছে বিরিয়ানি মশলা, শাহি গরম মশলা, এটাকে তোমরা নাম দিতে পারো। তা এতে না অনেক জিনিস আছে। দেখো, ধনে, জিরে, লবঙ্গ, তারপরে নানান রকম জিনিস আছে। এই দেখাচ্ছ, ডালচিনি, সব আছে আর কি, যত রকম মশলা হয়। এই যে দেখো, ফল, জয়িত্রী, হ্যাঁ, সমস্ত কিছু আছে এর মধ্যে। আর তার মধ্যেও আবার দেখছি তা আর কি চাল মগজ, যেটাকে সবাই আমরা বলি, সব কিছু আছে। তা এর মধ্যে এইটাকে আমি দিয়ে দিলাম। এইবার দিয়েও আমি একটু এক্সট্রা দু একটা জিনিস আমি দিয়ে দেবো, যেগুলো আমি চোখে দেখতে পাচ্ছি না। করছি যখন একটু বেশি করে করে আমি শিশিতে একদম ফ্রিজে, আমি ওটা তো তোমরা জানো আমি প্রিজার্ভ করে রেখে দিই। তা সেটাই আমি করব। এই দেখো, এখানে একটু এই জায়াফল, এই যে জায়ফল আমি রেখে দিয়েছি, বেশি দেবো না, খুব উগ্র হয়ে যায় গন্ধটা। অল্প আমি জায়ফলটা দিয়ে দিলাম। এইবারে আমি এতে দেখো, এতে জয়িত্রীও দেয়া আছে, অল্প অল্প জয়িত্রী দেয়া আছে। আমি তোমাদের দেখালাম, এই যে অল্প অল্প জয়িত্রী দেয়া আছে। তা আমার যেহেতু ফ্রিজে জয়িত্রী থাকে, আমি দেখো একটু জয়িত্রীও এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, একটু গন্ধটা যাতে একদম শাহি গন্ধটা বেরোয়। বিরিয়ানি, দেখো আমি সত্যি কথা বলতে বিরিয়ানি না আমি খুব একটা করি না, কারণ আমি খেতে একদম পারি না, ওই গন্ধটাই নিতে পারি না বিরিয়ানির। আর দাদা ভালোবাসে, একজনের জন্য আর ভালো লাগে না, জানো তো। যদি কখনো দাদা খেতে চায়, বলি একটু কিনে নিয়ে এসো, এক প্যাকেট হলে যথেষ্ট। আমি হয়তো একটুখানি খেলাম, হয়ে যায়, আমাদের লাগে না। যার জন্য বাড়িতে না আমি বিরিয়ানিটা খুব একটা করি না। আর এই দেখো, এতে এই যে আমার ফ্রিজে স্টোর করা আছে চাল মগজ, এই চাল মগজও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এটা খুব হালকা আঁচে তোমাদের করতে হবে, হ্যাঁ, বেশি মানে পুড়ে লাল না হয়ে যায়, বুঝতে পারছো। আমি হ্যাঁ একটু ভেজে নিই, তারপরে গুঁড়ো করে তোমাদের এই ডাসটা করে দেবো। আর এইটা যদি তোমরা যে কোনো তরকারিতে, ধরো বাড়িতে তো গেস্টরা এসেই থাকে, তোমরা একটু পটলের তরকারি করলে, বা একটুখানি এঁচোড়, এখন খুব এঁচোড় উঠেছে, এঁচোড়ের তরকারি করলে একটুখানি এইটা আর অল্প করে ঘি দিয়ে দাও, দেখবে যেন মনে হবে বিয়ে বাড়ির একটা রান্না তোমরা করেছো। নিরামিষ রান্নায়ও দিতে পারো, আমিষ রান্নাতেও দিতে পারো। তা আমি মাঝে মধ্যে এটা করে রেখে দিই। আমার একটু ফুরিয়ে গেছে বলি আমি করছি, আর আমার বন্ধুদের সঙ্গে এটা আমি শেয়ার করে দিলাম। আর একটাও জিনিস হচ্ছে যে আজকে যেহেতু দেখো আমার রান্না বান্না সেইভাবে নেই, আমার মামা শ্বশুর বাড়ি থেকে অনেক আম দিয়েছিল না, আমগুলোকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, প্রেসারে একটা সিটি দিয়ে রেখে দিয়েছি। এইবার এটা একটা চাটনি টাইপের করব, করে এটা এমনি মানে চিনি দিয়ে চাটনি করব। তা করবো আজকে, যেহেতু কাজকর্ম নেই, এটাই করে ফেলি, তোমাদের সঙ্গে শেয়ারও করে দেবো। হ্যাঁ বন্ধুরা, এইটা তো তোমরা দেখলে আমি একদম শুকনো কড়াতে করে ভেজে নিলাম, হালকা করে ভাজবে, বেশি ভাজবে না, পুড়ে যাবে। করে আর গ্রাইন্ডারে আমি এটা দেখো গুঁড়ো করে রেখে দিয়েছি। আর এটা ফুলতেই না মনটা ভরে গেল গন্ধতে। একদিন এইটা করে ফ্রিজে রেখে দেবে, আর সবসময় ইউজ করবে না, খুব ভালো রান্না বান্না হলে তখন ইউজ করবে। এই যে এইটা আমি ঢেলে ঢেলে নিলাম এটা, হ্যাঁ, এটা ঢেলে নিয়ে, আর দেখো আমার ওই যে ফ্রিজে এই শিশিগুলো তো তোমরা সবাই আমার চেনো, ফ্রিজে স্টোর করা শিশি, আমি এতে সুন্দর করে স্টোর করে রেখে দেব। আর যখন খুব ভালো কিছু রান্না বান্না হবে বা গেস্ট এলো, হ্যাঁ,
এইটা করে আর আমি এটা স্টোর করব। আর একটাও জিনিস হচ্ছে ওই যে আমার মামা শ্বশুর বাড়ির ওই যে আম একদম জেলির মতো করবো, এটা যেন ফুটতে দিয়েছি, একদম চিনি দিয়ে আর একটু 5 ফোড়ন শুকনো লঙ্কা, এই যে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে এটাকে একটু ভালো করে ফোটাতে হবে। ফুটিয়ে আর তারপরে কি করছি তোমাদের সঙ্গে, আর কিছু করার নেই, এটা একদম জেলির মতো হয়ে যাবে। এতে একটু বিট নুন দেবো আর এটা মুখটা চাপা দিয়ে রাখবো, বাবারে গন্ধ বেরিয়ে যাবে। আর এতে একটু বিট নুন দেবো আর কি দেবো, আর একটু আমার যে ম্যাজিক মশলা আছে ধনে জিরে শুকনো লঙ্কা, সেগুলো এতে একটু ছড়িয়ে দেবো। তাহলেই কিন্তু এটা স্টোর করা যাবে এবং বহুদিন খেতে পারবে তোমরা। বন্ধুরা চেয়ারে উঠে পড়েছি, সবাই ঘরদোর পরিষ্কার করছে, বলো আমারও তো একটু ইচ্ছে করছে যে করার, যেগুলো একদম রোজ রোজ হাত পড়ে না সেইগুলোকেই আমি আজকে পরিষ্কার করার চেষ্টা করছি চেয়ারের ওপর উঠে। তার ভাবলাম যে বন্ধুদের নিয়েই করি, একটু বন্ধুদের নিয়ে করলে কি হবে যে আমার বন্ধুরাও দেখুক যে আমি কি কাণ্ড করেছি, একে পায়ে ব্যথা, তার উপরে আবার এই চেয়ারের ওপরে উঠে তারপরে এইটাকে আমি পরিষ্কার করছি। আর আমার এই প্যাঁচাগুলো তো তোমরা সবাই দেখেছো যে কত সুন্দর দেখতে, তবে একে একটু সাবান জলে মাখতে হবে জানো, এ পুরো একদম মানে কালো কালো হয়ে যাচ্ছে। তার দেখলাম যে পয়লা বৈশাখে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হব না, ঠিক আছে এইটাই করি, এখন আমরা দুর্গা পুজোয়ও করি, পয়লা বৈশাখেও করি, তা ঠিক আছে করতেই রাখলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে দিলাম এইটা। আর এইটা কি বলতো সব সময় হয় না, এইগুলো যেমন এই ফুলগুলোকে একটু শ্যাম্পু জলে ভেজাতে হবে, নিয়ে যাই এইগুলোকে, তা এইগুলোকে একটুখানি শ্যাম্পু জলে ভেজাতে হবে। এই দাদা দাঁড়িয়ে আছে, দাদা একটু আমাকে শ্যুট করে দিচ্ছে, তা দাদার হাতে আমি এইটা দিয়ে দিলাম, নাহলে না পেরে উঠবো না একা একা, তাই এই করলাম। আর তোমরা দেখতে থাকো, এগুলো করে তারপরে টুক করে নিচে নেমে যাবো। আবার ওইদিকে আম সেদ্ধ বসিয়েছি, যে ওই আমের চাটনি করবো বলে, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো। চলো, বেশ গরম লাগছে বন্ধুরা, জানো তো সাংঘাতিক গরম লাগছে, তাও এই চাটনিটা দেখো জেলির মতো একদম আমার হয়ে গেছে। হ্যাঁ, এইবার আমি কি করব, লাস্ট ফিনিশিংটা তোমাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি। ছোট ছোট আম তো একটু কষি কষি, বড় আমের মতো হবে না, একদম গাছ থেকে পড়েছে সেই আম, তা দেখো ফেলে নষ্ট করবো কেন বলো, একটুখানি তো কাজেও লাগাবো, ফেললেই তো ফেলা হয়ে যায়, আর ভালোবেসে দিয়েছে সেটা একটু কাজেই লাগালাম। তা এই দেখো এবার না এতে একটু বিট নুন দিয়ে দেবো, আমি চিনি দিয়ে পুরো ফুটিয়েছি আমটাকে, এবার এতে একটু বিট নুন দিয়ে দিলাম আর একটুখানি ওই আমার যে ম্যাজিক মশলা আছে ওই ম্যাজিক মশলাও একটু দিয়ে দেবো, দাঁড়াও হ্যাঁ, এই যে ম্যাজিক মশলা আছে, এই তো জানো আমার সারা বছর করা থাকে, ফুরিয়ে গেলেই আবার করে নিই। এই যে এতে একটু বেশি করে ম্যাজিক মশলা দিয়ে দিলাম, এটা বলেই দিয়েছি ধনে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ম্যাজিক মশলা করে দিই। আর তোমরা বন্ধুরা এতে কিন্তু একটু বিট নুন দেবে, হ্যাঁ বিট নুন না দিলে হবে না। আর এরপরে আমি তোমরা ফুলের চাটনিতে দেখেছো, তাও যারা দেখোনি তাদের জন্য আমি করে দিচ্ছি, এই যে একটুখানি দেখো এই যে ভিনিগার, অনেকদিন ভালো রাখার জন্য এটা একটুখানি ভিনিগার দিয়ে দেবে, অল্প করে আমি ভিনিগার দিয়ে দিলাম, তাহলে এটা বহুত দিন ভালো থাকবে, নষ্ট হবে না জানো তো। আজকে রান্না নেই বলে বলো কতগুলো কাজ হয়ে গেল, কবে আমটা দিয়েছে আমি কিছুতেই মানে করে আর দিতে পারি না। আজকের মতো ভিডিওটা বন্ধুরা শেষ করলাম, সঙ্গে থাকো। হোক এইবার আমি একটুখানি কাজে লাগি, তোমাদের এগুলো দেখিয়ে দিলাম, দিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করছি। সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের কমেন্ট করতে তো তোমরা জানো আমি দারুণ ভালোবাসি, কমেন্ট করো, আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। হ্যাঁ, আজকের মতো টাটা।